রুই পরে নাই তো কে দিয়েছে? কে দিয়েছে এটা? কেরাম দিলে? ওই গালে দিয়ে এসো একটা, যাও ওই গালে দিয়ে এসে যাও, ওই গালে একটা চুমু দিয়ে এসে যাও ওই পাশ থেকে। থ্যাংক ইউ বলবা ঠাম্মা। ছাই বাবা একটু পরে দাঁড়াও। তো বন্ধুরা ভিডিওতে ওয়েলকাম তো করাই হলো না। তো দেখো আমার মিষ্টি সোনা রেডি হয়ে গেছে। তো আমাদের চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। তো কেমন লাগছে মিষ্টিকে অবশ্যই জানিও। আজ কয়েকদিন ধরেই মিষ্টি হচ্ছে বায়না করছে পাপার কাছে যে আমি শাড়ি কিনবো, আমাকে একটা শাড়ি এনে দেবে, আমাকে একটা শাড়ি এনে দেবে। তো শাশুড়ি মা ছুটিতে বাড়ি এসেছিলো, তাই মিষ্টির জন্য শাড়িটা নিয়ে এসেছে। তো কেমন লাগছে শাড়ি পরে মেয়েকে অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? আর শাড়িটা পরানো একটু আমার ভুল হয়েছিল, মানে নিচের দিকে বেশি ঝুল হয়ে গেছিলো, আরও ঘুরছিল বলে, তাই পড়ে যাওয়ার ভয়, সেজন্য শাশুড়ি মা ঠিক করে দিচ্ছে। আর মিষ্টি শুনে এখন মিঠি অস্বস্তি বোধ করছে, মানে ভালো লাগছে না। আর মিষ্টি হাসছে দেখো। তো ও তো খুব খুশি শাড়ি পেয়ে, কারণ ও সবসময় শাড়ি চাইতো পরবে বলে। কারণ রুহি শাড়ি পরে নাচে, সাজগোজ করে, ওর খুব ভালো লাগে সেটা দেখতে। তাই ততই ততই মোর বিয়া করে আজ এসেছে। তুমি তো পাইবা মাথায়। দাঁড়া দাঁড়া বুনুর একটু, বুনুর কুমড়া হাত দেয়, হাত এরম মিঠি হাসছে, মিঠি হাসছে। লাফাচ্ছ কেন? তা যা পার উপর পড়িনি তো, রেখে দাও, রেখে দাও, নিচে রাখো, ওখানে রাখো, আস্তে আস্তে যাও, দৌড়াবা না। পাপা বাড়ি এসেছে তাই কি খুশি। এটা কার মেয়ে? এবার বলো, এবার বলো তোমার মেয়ে, বলো এটা কার মেয়ে? ফোন করেছে তোমার, এই ফোন দিয়ে, ওই ফোন দিয়ে ফোন করেছে, ফোন করে বলছে পাপা পাপা তুমি তাড়াতাড়ি আসো, আমি তোমার জন্য রান্না করেছি। তো অনেক দিন থেকেই আমাদের খেতে ইচ্ছে হচ্ছিল পনিরের তরকারি। তো সেই জন্য হচ্ছে বাজার থেকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো। তো আজকে আমি এটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি যে পনিরের তরকারি আমি হলুদ ছাড়া আর নিরামিষভাবে কি করে রান্না করি। তো চলো ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখো। তো এইভাবেই শাশুড়িমাকে রান্না করে আমি খাওয়ালাম, কেমন হয়েছে লাস্টে বলবে। শাশুড়িমা তো অবশ্যই দেখো লাস্ট পর্যন্ত। তো প্রথমে তেলে আমি দিয়েছিলাম এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে সেটাকে হালকা ভাজা মতো করে নিয়ে তার মধ্যে দিয়েছিলাম আদা বাটা দিয়ে আর জিরে ফোড়ন দিয়েছিলাম, দিয়ে হচ্ছে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়েছি টমেটো কুচি, দিয়ে নাড়াচাড়া করছি। আর লবণ দেবো, এইসব দিয়েই আর কি রান্না করবো, হলুদ তা ছাড়া। তো টেস্টটা কেমন হবে জানি না। আর এতে একটু লঙ্কার গুঁড়ো দেবো হালকা করে। তো আমি হচ্ছে টমেটোটাকে ইয়ে করে নিয়েছি, পুরো ভাজা, মানে গলিয়ে নিয়েছি ভাজা ভাজা করে, মানে টমেটোর থেকে পুরো ইয়েটা চলে এসেছে মশলার মধ্যে। তারপর আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো আমি আগেই ভেজে রেখে দিয়েছিলাম। তো এগুলো ভেজে রাখা এটা দিয়ে দিয়েছি।
দিয়ে হচ্ছে ফুল হাই ফ্লেমে রেখেছিলাম। তারপর আলুগুলো মশলার সঙ্গে ভালোভাবে একটু কষে নিয়ে এখানে দিয়েছিলাম ওই যে বাটার পনিরের মশলাটা সানরাইজের। এটা হচ্ছে শাশুড়িমা কিনে এনেছিল যে নিরামিষ রান্না করছে, কেমন হবে না হবে তাই ভেবে। আর আমি এই পনিরের তরকারি আজকে প্রথমেই রান্না করছি, কেমন হবে জানি না, ঠিক আছে। তো এরকমই হচ্ছে। তো হলুদ ছাড়া কেমন ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে, কিন্তু এইভাবেই খাই হচ্ছে। তখন এই ভিডিওটা হচ্ছে মিঠির যখন হাম হয়েছিল সেই সময়কার। তো এই যে ফুটছে, এটা মানে ঝোল দিয়ে দিয়েছিলাম, তারপরে নেড়েচেড়ে তো সেটা ফুটছে। ফোটার পরে হচ্ছে আমি হচ্ছে দিয়েছিলাম পনির, ভেজে রাখা পনিরটাও হালকা লবণ দিয়ে আমি ভেজে রেখেছিলাম। তো রান্না হয়ে গেছে, মিষ্টি সোনাকে এবার খাওয়াচ্ছি। আর শাশুড়ি মা দেখো কি বলছে। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও। আর পরে ভিডিও আসছে, ঠিক আছে? কেমন হয়েছে? তুমিও বলছো ভালো হয়েছে।